বহন করলাম। মাওলা রে, তুমি তোমার কালামটা আমার কোলে ফিরিয়ে দাও। যুবক বলে, আমি হুজুর, আমি পাগলের মতো আরো খুঁজতে লাগলাম। হঠাৎ করে দেখি আমার মৌলার কালামটা ময়লার নিচে পড়ে আছে হুজুর। আমি দাবা দিয়ে ধরলাম, আমি কি দিয়ে মুছি পাই না। আমি আমার গায়ের জামাটা ধুইলা আল্লাহর কালামটারে আমি মুছিয়া আমি সুন্দর করে মুছিয়া বুকের মধ্যে লইয়া আমি চুমা দিয়া আমি আমার বাড়ির দিকে আসতে লাগলাম। বিবিরে ডাক দিয়া বললাম, বিবিরে, 3 বছর তুমি আমার আল্লাহর কালামে তুমি আঘাত করো নাই, আমার আল্লাহর কালামে তুমি আঘাত করো নাই, যার কারণে আমি তোমার সাথে সম্পর্ক সেট করি নাই। আজকে তুমি আমার মওলার কালামে আঘাত করছো, আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। আমিও তোমারে তালাক দিয়া আমার সম্পত্তি সংসার যা আছে, টাকা পয়সা যা আছে, সব আমি তোমারে দিয়ে দিলাম। বিনিময়ে আমার মওলার কালাম খালি লইয়া আমি আমার এলাকার দিকে ফিরে গেলাম। সুবহানাল্লাহ। বাবারে, সবাইকে বলি, কারণ আমরাও চাই যারা ক্ষমতায় আসো কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখো আমার আল্লাহর কালামে আঘাত করিও না, ইসলামের মধ্যে আঘাত করিও না। বাবা, আমরাও তো এতদিন কোনোদিন ক্ষমতায় আসি নাই, আমাদের ক্ষমতার লোভ নাই আমাদের। তোমরা যদি ইসলাম মোতাবেক দেশ চালাও, আল্লাহর কালাম যদি সামনে রাখো, মনে রাখো এদেশের জনগণ তোমাদের সাথে থাকবে। এবং যদি তোমরা এই কালামের সাথে কোনো বিয়াদবি করো, কোরআনের সাথে যদি বিয়াদবি করো, মনে রাখো বাংলার মুসলিম জাতি কাউকে কোনোদিন ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় আসতে চান সকলকে কথা বলে দিতে চাই, আল্লাহর কালামের ইজ্জত যতদিন করবেন আমরা আপনাদের সাথে থাকবো। কোরআনের বিপক্ষে যদি অবস্থান করেন, বাংলার জনগণ কোনদিন আপনাকে ছাড়বে না, আপনাদের কাউকে ছাড়বে না। কারণ জনগণ জানে কোরআন ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগলে কি করতে হয়, তা পাশে অবশ্যই প্রমাণ করে দিয়েছি। ইন্ডিয়া পালাইতে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলতে চাই, আসেন ক্ষমতায়, যাকে ভালোবাসা রাখবেন, কিন্তু কোরআনকে সামনে রাখবেন। এ ভাই, এ কথা বলা লাগবে কেন? কষ্ট লাগে, এটা বলবো কেন? কারণ আপনিও তো কোরআনের, আপনিও তো সেই আল্লাহর গোলাম যে আল্লাহর গোলাম আমি, আপনিও তো সেই নবীর উম্মত যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে। এটা তো আপনারও ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কথা হলো সব সময় কাজ থাকবে হলো কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান, আমার ভূমিকাটা আমি বলতেছিলাম। বন্ধুরে, যে কথাটা মনে আসেনি, ওই লোকটা কোরআন নিয়ে যখন রওনা করলো, ও বাবাজি যখন কোরআন নিয়ে রওনা করলো, হুজুর আমি 2 দিন পরে হাঁটতে হাঁটতে যখন এই জায়গায় আসলাম, এখন দেখি মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়। আমি কিভাবে মসজিদে ঢুকবো লজ্জা পাইতেছিলাম। আমি কিভাবে ঢুকবো? আমি মসজিদের ওযুখানায় গিয়া ওযু করলাম। আমি পিছনের কাতারে গোলামের মতো আমি দাঁড়াই যাইতে চাইলাম। কেমন যেন কে যেন আমার হাতটা ধরিয়া বলে দেয়, বান্দারে তুমি কেন পিছনের কাতারে দাঁড়াইবা, যাও তুমি সামনের কাতারে দাঁড়াইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, উলামায়ে কেরাম লেখছে, এই লোকটাকে আল্লাহ তাআলা পাপের কাছ থেকে ফিরিয়া আবার হেদায়েতের পথে নিয়ে আসলো। এটাই একমাত্র কারণ হলো কোরআনের সাথে ভালোবাসা থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার, সবাই হতে হবে না, না হলে লম্বা করে আপনাদের বোঝাবার চেষ্টা করতাম। বন্ধুরে, একটু ছোট্ট করে একটা কথা বলি। এ বন্ধু, পৃথিবীতে এমন একটা জিনিস হয়ে আছে যেটা দুনিয়াতেও কাজে লাগে, মরণের পরেও কাজে লাগে। সেটা হলো আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
সে দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে। মা বাবা যখন কেউ মরণাপন্ন অবস্থায় হয়, এমত অবস্থায় কারো যদি 4টা ছেলে থাকে, একটা ইঞ্জিনিয়ার, একটা মাস্টার হইছে, আর একটা ধরেন বাড়ির কাজ করে, আর একটা ছোট্ট বাচ্চা আছে কোরআন তেলাওয়াত করে, বলেন দেখি মরার সময় কোনটারে ডাকবো? কোরআন পড়নেওয়ালা ছোটটা নাকি বড়টারে করবো? যাকে বাজান তুই যখন মাস্টার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, তাহলে এক পাতা ইংলিশ করে বাবার কানের মধ্যে ফুট মেরে দে নাকি দিব নাকি সূরা ইয়াসিন? আল্লাহর রাসূল বলে কোন সন্তান যখন মা বাবার মরণাপন্ন অবস্থায় বসে বসিয়া সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বন্ধুরে সংক্ষেপে বলছি, আগে বললাম, এ বন্ধু আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জিবরাইল যাও যাও শুনায়া দাও, এই বান্দা যখন তার বাবার সামনে মায়ের সামনে যখন কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিনের খাতিরে আমি আল্লাহ তাআলা তার মা বাবার মরণের কষ্ট আমি আসান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে কোরআন ধরানোর দরকার আসেনি নাই? এই দরকার ধরে বলেন আসেনি নাই? ভাই আমার, সকালবেলা যদি ধরে নেন, পেঁয়াজ ছিলেন না কাঁচা পেঁয়াজ ছিলেন ছিলেন না, কাঁচা পেঁয়াজ দিয়ে যদি সকালবেলা ঘন্টা ভাত খান, আর দিন ভরে ফলাও কুরমা খাইলেন, ডেকুর দিলে কিসের গন্ধ হইব, কিসের গ্রান হবে? কোন তো পেঁয়াজের গ্রান। কেন? দিনের শুরু লগ্নে আপনি পেঁয়াজ খেয়েছেন। অতএব আপনার সন্তানটাকে সর্বপ্রথম শিক্ষা আপনি কোরআনের শিক্ষা দিয়ে দেন। এই সন্তান খোদার কসম করে বলি, জীবনে কোনোদিন নাস্তিক হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে কমপক্ষে আল্লাহর কালামটা শিখান, যেন মরণের সময় কাছে বয়ে যেন আল্লাহ পাকের কালাম পড়তে পারে, জানাজা পড়তে পারে। বন্ধুরে, এই জন্য সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানান। আর না হলে দেখবেন অন্যজনও জানাজা করবো, তখন দেখুন খেলে আফসোস করবো, আহারে কি অবস্থা করলাম, সন্তানদের সব ছেড়ালাম। 1 মিনিটে একটা কথা বলি, তারপর শেষ করে হুজুর আসছে, এখন আর বসে তার সময়